শীত কিন্তু বেশ পড়েছে আর আমরা এই শীতের মধ্যে কত কিছুই না খাওয়ার আবদার করি, তাই না? এখন তো এই শীতের মধ্যে সবার ঘরেই পিঠা বানানোর ধুম পড়ে গেছে, সবাই কম বেশি কিন্তু এখন পিঠা খাচ্ছে শীতের। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছে। শীতের রাতে আমাদের ভাই বোনের কিন্তু বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা জেগেছে, আর বিরিয়ানি যেহেতু খেতে ইচ্ছা হয়েছে, না রান্না করে তো আর ছাড়বো না। আমি রাঁধুনি তো আছি, তাই না? ভাইয়ের আবদার পূরণ করার জন্য তো চলে এসেছি রান্নাঘরে, আর সবকিছু কিন্তু আমি আগে থেকে রেডি করে নিয়েছি। অবশ্য আম্মু কিন্তু একটু হেল্প করেছে সবকিছু রেডি করে দেওয়ার জন্য, তারপরে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। এখানে কিন্তু আমি প্রথমে মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু ছিল ব্রয়লার মুরগির মাংস, আর আমি আজকে ব্রয়লার মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি করার জন্য যা যা মশলাপাতি লাগবে আমি কিন্তু এখানে সবকিছু রেডি করে নিয়েছিলাম। আর এখানে আমি পোলাওয়ের চালটা একটু ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে আমি প্রথমে কিন্তু চালটা আগে ভেজে নিব, ভেজে রেখে দিয়ে তারপরেই আমি মুরগির মাংসটা রান্না করব। আমি এখানে দুইবার ধোয়া দিয়েছি, দুই ধোয়াতে কিন্তু আমি চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এরপর কিন্তু আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু আমি কিন্তু বিরিয়ানিটা বেশি করব না, অল্প করেই রান্না করব, যার কারণে আমি পেঁয়াজটা এখানে অল্প করেই দিয়েছি। আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা করে নিব, আর এই বেরেস্তাটা করে নিয়ে কিন্তু আমি এটা সাইডে রেখে দিব। এটা কিন্তু আমি রান্নায় এখন ব্যবহার করব না। এখানে কিছুটা পরিমাণে বেরেস্তা ছিল, এর মধ্যে কিন্তু আমি চালটা দিয়ে দিলাম। আর চালটা দিয়ে কিন্তু আমি এখানে পোলাওয়ের জন্য এই চালটা সুন্দর করে ভেজে নিব। চাউলের মধ্যে কিন্তু আমি বেশি কিছু এখানে ব্যবহার করিনি, কারণ আমি লবণটা দিয়ে আর তেল একটু বেশি করে দিয়ে আমি চালটা সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। মুরগিটা রান্না করতে গেলে কিন্তু সব ধরনের মশলা দিয়ে মুরগিটা রান্না করা হবে, আর সাথে কিন্তু পোলাওয়ের ভেতরেই কিন্তু মুরগিটা যাবে, যার কারণে আমি বিরিয়ানির জন্য পোলাওয়ের চালটা আমি খুব সাধারণভাবে ভেজে নিয়েছি। বাসায় যেহেতু টক দই ছিল না এই রাত্রে, আমি এখন টক দই তো কিনতেও পারবো না, যার কারণে আমি দুধের মধ্যে 2 টুকরা লেবু মিশিয়ে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি বাটা সব ধরনের মশলা এখানে ব্যবহার করেছি। এরপর কিন্তু বিরিয়ানির জন্য বিরিয়ানির যে আলাদা একটা প্যাকেট থাকে মশলা, সেটাও আমি দিয়েছি। এরপর সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, আর মুরগির মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস, যার কারণে এই মাংসটা কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। কিছু সময় মাংসটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দুধের সাথে যে লেবুটা মিশ্রণ করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর শেষের দিকে আসে আমি এখানে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করেছি। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? দেখতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই শীতের রাতে যদি এই রকম গরম গরম যদি বিরিয়ানি পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর আমার ভাইয়ের খুশি তো দেখে কে, গরম গরম এইভাবে বিরিয়ানি রান্না করে যদি তার সামনে দেওয়া হয় তাহলে কারই না ভালো লাগবে বলেন। আজকের বিরিয়ানিটা কিন্তু আমি রাইস কুকারেই লাস্টে বসিয়েছিলাম, কারণ রাইস কুকারে বিরিয়ানিটা করলে আমার কাছে মনে হয় সব থেকে বেশি পারফেক্ট একটা বিরিয়ানি রান্না করা যায়। বিরিয়ানি রান্না তো হয়ে গেছে, আর আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। এটা আমি আমার ভাইকে খেতে দিব। তা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।